দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। টাকার প্রভাব দূর করতে হলে প্রার্থী নয়, পার্টিকে ভোট দেওয়া প্রয়োজন। নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য এমন প্রস্তাব দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বলেন, প্রার্থীর ব্যয় কমাতে নির্বাচন সংশ্লিষ্ট খরচ কমিশনকেই বহন করা উচিত। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা গুরুত্ব পেতে শুরু করেছে। গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। এমন বাস্তবতায় বৃহস্পতিবার দ্য ডেইলি স্টার ভবনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুজন। প্রার্থীদের যাতে কোনো সমাবেশ না করতে হয়। বৈঠকে নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে কি করণীয় সেসব বিষয় তুলে ধরেন বক্তারা। বলেন, দলীয় সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। আপনি আইনকে যত কড়াকড়ি করেন, সিস্টেমকে যত কড়াকড়ি করেন, তার যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে বলে যে এরা বিএনপি পন্থী অবজারভার, আর যখন বিএনপি থাকে তখন এরা বলে যে আওয়ামী পন্থী অবজারভার। এই কারণে আমরা এটাকে কখনো দাঁড় করাতে পারি না। 1% যদি ভোট হয় তাহলেও বোধহয় এমপি হতে পারে, মানে এটা হলো ফেল করে ফার্স্ট হতে পারে। মাত্র 20% কাজ ম্যানেজমেন্ট, ইলেকশন ম্যানেজমেন্ট করা। এদের উপর যদি আপনি 100% ব্লেম চাপিয়ে দেন, 100% ভার চাপিয়ে দেন, ইলেকশন কমিশনের পক্ষে এবার বহন করা সম্ভব না। আলোচকরা বলেন, রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নয়, নির্বাচন কমিশনকে গঠন করা প্রয়োজন জনপ্রত্যাশার ভিত্তিতে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় বিপদ। অনেকে মনে করেন আনুপাতিক হারে সেটি একটি সমাধান হতে পারে। আনুপাতিক হার না, যাদের মেজরিটি হওয়ার সুযোগ আছে তারা বাদে কিন্তু অধিকাংশ দলই কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনের প্রতি তারা আগ্রহ প্রকাশ। যারা ভোট দিতে যাবে তাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে পৃথিবীতে কখনো কোথাও একটা ভালো নির্বাচন, ত্রুটিমুক্ত নির্বাচন করতে পারা যাবে না। একটা গণ অভ্যুত্থান একটা ইমেন্স পসিবিলিটি তৈরি করে। এই পসিবিলিটি যদি না ধরতে পারি, আমরা কিন্তু 90 ফেল করেছি, 71-এর পরে ফেল করেছি, এইবারও কিন্তু আমরা ফেল করতে বাধ্য। আলোচনায় সাবেক বিচারপতি আব্দুল রউফ বলেন, ব্যক্তি নয়, পার্টিকে ভোট দিতে হবে। পরামর্শ দেন রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা বাড়ানোর, একতরফা নির্বাচন বন্ধ করে বিকল্প নির্বাচন ব্যবস্থা চালু করার দাবি জানান সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। নমিনেশন প্রথা যদি তুলে দিতে পারেন, 80% করাপশন চলে যাবে। ভোট দেওয়াটা কম্পালসারি করে দেয়, নাহলে ফাইন হবে। কারণ ওই একজনে বলবে হাইটে যেতেছে বলে আমি নির্বাচন বর্জন করলাম। হোয়াট ইউ টু বর্জন? আমাদের রাজনৈতিক দলগুলো যেটা করেছে তাদের গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে, কিন্তু আইনের যে উদ্দেশ্য সেটা না মেনে তারা ভাতৃপ্রতিম সংগঠন বলে এটা চালিয়ে দিচ্ছে। কিন্তু এটা অবৈধ, অন্যায় এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন। অনুষ্ঠানে নির্বাচন কমিশন নিয়োগ আইন, হলফনামার খসড়া এবং গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের দাবি জানানো হয়। সৌরভী সায়েদা, যমুনা নিউজ, ঢাকা।